যদি আপনি কৃষি, পশুপালন, কনস্ট্রাকশন এরকম কোনো কাজে আপনি আসেন, এই তিনটা কাজের ভিতরে কোনো কাজে আপনি আসেন, তাহলে এই তিনটা কাজের বাইরে আপনি ভিসা লাগাতে পারবেন না। আপনি কাজ করতে পারবেন অবৈধভাবে, কিন্তু আপনি ভিসা লাগাতে পারবেন না। এই তিনটা কাজে যদি আপনি আসেন, এই তিনটা কাজের বাইরে আপনার ভিসাটা লাগবে না। হ্যালো গাইস, এরকম চিল বেশি সবসময় তুর্কি সাইপ্রাসের বিভিন্ন তথ্য সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি, কেননা আমি নিজেও একজন তুর্কি সাইপ্রাস প্রবাসী। তো ইদানিং ভাই একটা সমস্যা, সেটা হচ্ছে ভাই তুর্কি সাইপ্রাসের কাজ সম্পর্কে একটা সমস্যা হচ্ছে। আপনারা অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন, অথবা আমাকে কল করতেছেন, অথবা মেসেজ করতেছেন, অথবা কমেন্ট করতেছেন যে ভাই তুর্কি সাইপ্রাসে আমরা তো অনেকে চলে আসছি বা অনেকে আসবে, তো যারা চলে আসছে বিশেষ করে এরা, বা যারা এখানে আছে নতুন, যারা আমার অডিয়েন্স নতুন সাবস্ক্রাইবার, তারা বলছে এরকম যে ভাই আমরা তো এখানে চলে আসছি, তখন এই যে কাজটা আমরা পাইছি ভাই, এই কাজটা তো ভাই খুব কঠিন বা খুব ঝামেলা, কিংবা বেতন কম দিচ্ছে, কিংবা এক কথায় মনে করেন যে নানান রকম সমস্যা হয় আপনাদের। ঠিক আছে, এই কাজ সম্পর্কে নানান রকম সমস্যা। তো আমরা কি কাজ চেঞ্জ করতে পারবো? আর যদি চেঞ্জ করা যায় তাহলে নিয়মটা কি, আসলে কোন নিয়মের উপর ভিত্তি করে এই কাজটা চেঞ্জ করতে পারবো আমরা? তো আজকে আমাদের যে টপিকটা, সেটা হচ্ছে ভাই তুর্কি সাইপ্রাসের কীভাবে কাজ চেঞ্জ করবেন এবং কাজ চেঞ্জ করার যে নিয়মটা কি, এইটা। তো চলেন শুরু করা যাক। তো ভাই ভিডিও শুরু করার আগে আমি সবাইকে একটা কথা বলবো ভাই, আপনাদের অনেকের ভিতরে অনেক প্রশ্ন আছে, অনেক সমস্যা আছে, অনেক ঝামেলা আছে। তো আপনারা যদি চান, প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে, ভিডিওর নিচে ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি দেওয়া থাকে, ঠিক আছে ভাই? তো আপনারা চাইলে সেখানে মেসেজ করতে পারেন। হয়তো বা একটু দেরি হইলে বা আমি ইনশাল্লাহ রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করব। তো আমাদের যে মেন যে সমস্যাটা, সেটা হচ্ছে ভাই কাজ পরিবর্তন, তুর্কি সাইপ্রাসের কাজ পরিবর্তন, যে কীভাবে আপনি কাজটা পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ চেঞ্জ করতে পারবেন। তো আপনারা প্রথমে নোটিশটা ভালো করে পড়ে নেন, একটু ভিডিওটা স্টপ করে নোটিশটা ভালো করে পড়েন। দেখেন আমি নিচে একটা নোটিশ দিছি, এটা পড়েন। তো এই নোটিশটা ভাই যখন 28শে জুলাই আমাদের ভিসাটা বন্ধ হয়েছিল, এই নোটিশটা তখন দেওয়া হয়েছিল যে আপনি কৃষি, পশুপালন এবং কনস্ট্রাকশন এই তিনটা কাজের ভিতরে আপনি আনুভূমিকভাবে স্থানান্তর করতে পারবেন যদি আপনার 1 বছর পূর্ণ হয়। নতুন আসার পর যদি 1 বছর পূর্ণ হয়, অর্থাৎ আপনি তুর্কি সাইপ্রাসে আসার পরে আপনি যদি 1 বছর পূরণ হয়ে যায় ওই কোম্পানিতে, 1 বছর আপনি কাজ করেন, অর্থাৎ আপনার একটা বিষয়, পুরো একটা বিষয়ের 1 বছর আপনার কাজ করতে হবে ওখানে, তারপরে আপনি কাজটা চেঞ্জ করতে পারবেন। আমরা যখন আসছি ভাই তখন আমাদের ছিল 6 মাস। 6 মাস পরে আমরা কাজ চেঞ্জ করতে পারতাম, কিন্তু ভাই এখন আর ওই যে নিয়মটা, এই নিয়মটা এখন নাই। এখন আর ওই নিয়মটা নাই। এখন নিয়মটা হয়ে গেছে একটা বছর আপনার কাজ করতে হবে। কাজ করার পরে তখন আপনি কাজটা চেঞ্জ করতে পারবেন। এবং নিয়মটা হচ্ছে এরকম যে আনুভূমিক স্থানান্তর এর কথা মানে এই কথাটার মানে হচ্ছে এরকম যে আপনি যে কাজে আসছেন আপনার সেই কাজেই কাজ পরিবর্তন করতে হবে। কোম্পানিটা শুধু আলাদা হবে, আপনার কাজটা একই থাকবে, কিন্তু আপনি জাস্ট কোম্পানিটা চেঞ্জ করতে পারবেন। আপনি যদি কৃষি বিষয়ে আসেন তো কৃষিকাজে যেতে হবে, কনস্ট্রাকশন আসলে কনস্ট্রাকশনে যেতে হবে, পশুপালন অর্থাৎ খামার, বিভিন্ন ধরনের ছাগলের খামার, ভেড়ার খামার, গরুর খামার, এই কাজে আসলে অন্য একটা কোম্পানিতেও একই কাজে যেতে হবে আপনাকে। ভাই কাজ চেঞ্জ করার সুযোগ নাই অন্য কোনো জায়গায়। আপনি যদি মনে করেন এই 3টা কাজের ভিতরে যে কোনো একটা কাজে আসার পরে আমি হোটেলে যাব, রেস্টুরেন্টে যাব, এখানে যাব, ওখানে যাব, তাহলে ভাই সম্ভব না। ঠিক আছে? তো এখানে একটা কনফিউশন আছে, আপনারা হয়তো বা প্রশ্ন করতে পারেন আমাকে এরকম যে ভাই আমি কৃষি বিষয়ে আসার পর আমি কি কনস্ট্রাকশনে যেতে পারবো? আমি পশুপালনে আসার পর আমি কি কৃষিকাজে যেতে পারবো? আমি খামারের যে কাজ, এখানে আসার পরে কি আমি কৃষিকাজে আসতে পারবো, কি কনস্ট্রাকশনে যেতে পারবো? বা এই 3টা কাজের ভিতরে আপনি যে কোনো একটা কাজের ভিতরে আপনি যেতে পারবেন। তো এটা আমিও একটু কনফিউশন আছে যে আসলে 3টার ভিতরে হয়তো বা আমার যতটুকু ধারণা, আমি যতটুকু মনে করি এই 3টা কাজের যে কোনো একটা কাজে আপনি যেতে পারবেন, এই 3টা কাজের বাইরে আপনি যেতে পারবেন না। ঠিক আছে?
তো আপনি এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে আমরা কি করব, আমরা তো আসছি একটু বিপদে পড়ে গেছি, কনস্ট্রাকশনে এসে বিপদে পড়ে গেছি, কৃষি বিষয়ে আসার পর বিপদে পড়ে গেছি, পশুপালনে আসার পর বিপদে পড়ে গেছি, অর্থাৎ খামারের কাজে। তাহলে এখন আমরা কি করব ভাই, আমাদের কি করণীয়? ভাই করণীয় একটাই, সেটা হচ্ছে ভাই বর্তমান তুর্কি সাইপ্রাসের নিয়ম অনুযায়ী আপডেট যে নিয়মটা, এই নিয়ম অনুযায়ী আপনাদের যে বুদ্ধিটা আমি দিতে পারি সেটা হচ্ছে ভাই ভিসা করা যাবে না। ভিসা বাদে আপনি যে কোনো কাজ করতে পারবেন, কিন্তু আপনি যদি ভিসা করতে চান তাহলে ভাই এই 3টা কাজের উপরে আপনার ভিসাটা হবে। তাই আপ বলেন আর নর্মাল ভাবেন, মানে যেভাবেই আপনি বলেন না কেন, আপে বলেন কিংবা নর্মালি বলেন, যে কোনোভাবে আপনি যদি ভিসা করতে চান, এই 3টা কাজের ভিতরে যদি আপনি একবার আসেন, তো এই 3টা কাজের বাইরে আপনি অন্য কোনো কাজে ভিসা লাগাতে পারবেন না, সরকার আপনাকে ভিসা দিবে না। অর্থাৎ আপনাকে অন্য কোনো কাজে যেতে হলে অবৈধভাবে যেতে হবে। এখানে কিছু করার নাই ভাই, এখানে কিছুই করার নাই। তো আজকে ভিডিওটা একটু ছোট, শর্টলি জাস্ট কাজের পরিবর্তনটা বোঝানোর চেষ্টা করলাম যে এরকম যে আপনি তুর্কি সাইপ্রাসে আসার পরে যে কোনো একটা কাজে আপনার 1টা বছর পার করতে হবে, তারপর আপনি কাজ চেঞ্জ করতে পারবেন। এবং যদি আপনি কৃষি, পশুপালন, কনস্ট্রাকশন এরকম কোনো কাজে আপনি আসেন, এই 3টা কাজের ভিতরে কোনো কাজে আপনি আসেন, তাহলে এই 3টা কাজের বাইরে আপনি ভিসা লাগাতে পারবেন না। আপনি কাজ করতে পারবেন, অবৈধভাবে, কিন্তু আপনি ভিসা লাগাতে পারবেন না। এই 3টা কাজে যদি আপনি আসেন, এই 3টা কাজের বাইরে আপনার ভিসাটা লাগবে না। আশা করি আমাকে মনে হয় আর প্রশ্ন করার কোনো দরকার হবে না এই কাজ সম্পর্কে। তো এই কাজ সম্পর্কে আমি আরও কিছু বিষয় আছে, সেগুলো আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন বা বলেন, তো সেগুলো একটু বলার চেষ্টা করব। তো বিষয়গুলো হচ্ছে এরকম যে ভাই মাঝে শুনছিলাম, আপনারা বলেন যে মাঝে শুনছিলাম ভাই যে এই তুর্কি সাইপ্রাসের যারা আসে তাদের নাকি খাওয়া খরচ, থাকা খরচ বাবদ কিছু টাকা কেটে নেওয়া হয়, অর্থাৎ 40%। হ্যাঁ ভাই, এই নিয়মটা হয়েছিল, আসলে এই নোটিশটা দেওয়া হয়েছিল যে 40% বেতন কেটে নেওয়া হবে, কিন্তু ভাই এই নিয়মটা কার্যকর হয়নি, সুতরাং আপনাদের টেনশনের কোনো কারণ নাই, আপনারা রিল্যাক্সে আসতে পারবেন এবং আপনাদের বেতনটা কাটা হবে না। যদি এই নিয়মটা কখনো কার্যকর হয় যে বেতনের 40% কেটে নেওয়া হবে, তাহলে সেক্ষেত্রে সমস্যা। তবে এটা এখনও কার্যকর হয়নি, এখনও কাউকে দেখিনি বা কারোর সাথে এরকম ঘটেনি। এই তো আরও কিছু কিছু প্রশ্ন আছে আপনারা করেন, তো এক ভিডিওর ভিতরে তো সব প্রশ্নের উত্তর দিয়ে যায় না আর কি, জাস্ট এইটাও কাজের সাথে একটা সম্পর্কিত প্রশ্ন, এই জন্য আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো সব কিছু মিলায় আল্লাহ হাফেজ, বাই বাই।